কত গর্ব করে শ্যামঙ্গে পা চাপিয়ে ঘুমিয়ে আছে। সমস্ত সখীরা ডেকে বলে, ওরে ও ললিতা, হরে সখা, হ্যারে যে অঙ্গে মোরা তুলসী চন্দন দিতে ভয় পায়, হরি বল হরি বল, পাছে তার কোমল অঙ্গেই আঘাতে লেগে যায়। আর সেই অঙ্গে আজ আমাদের রাধারানী দেখ দেখ কেমন পা চাপাই ঘুমিয়ে আছে। সখীরা বলছে, হ্যারে আমাদের রাধারানী গর্ব করবে না কেন বল? আসতে মা, গল্প নয় গো আমা, এত চিৎকার কোলাহল করবেন না। বৈষ্ণব মহাজনগণ কীর্তনের মধ্যে এত বড় বড় পদাবলীগুলো দিয়ে গেছে, সেই পদাবলীগুলো তো বাবা আমাদের আস্বাদন করতে হবে। এই কুঞ্জলীলার মধ্যে কত কত পদাবলী আছে, তা আমি যতটুকু অর্জন করতে পেরেছি ততটুকু আপনাদের কাছে যথাসাধ্য মতো তুলে ধরার চেষ্টা করব। শুধু আপনাদেরকে একটু মন দিয়ে শুনতে হবে। হরি বল হরি বল। আমি জানি যদিও দিনের বেলায় কুঞ্জলীলার আসর একটু হট্টগোল হয়, কিন্তু যখনই আমার শ্রোতা ভক্তদের মন অন্যমনস্ক হয় তখন আমাদের কষ্ট হয়। কারণ আমরা যে কোনো কিছু বলবো, যদি মন দিয়ে সেটাকে না আস্বাদন করে খারাপ লাগে না? তা পা চাপিয়ে আমাদের রাধারানী শুয়ে আছে। সখীরা বলছে, হ্যাঁ রে আমাদের রাধারানী গর্ব করবে না কেন বল? হ্যাঁ রে, সে তো গর্ব করবেই। ওই নিতুই নিতুই পায়ে ধরে আমাদের গর্বধ্বনির সেই বাড়িয়েছে। নিতুই নিতুই পায়ে ধরে আমাদের গর্বধ্বনির গর্বটা তো সেই বাড়িয়ে দিয়েছে, তাহলে গর্ব করবে না কেন বল? তাহলে এখানে আমাদের কোন তত্ত্ব লুকিয়ে আছে মা? তাহলে আমাদের ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কোন দিন রাধারানীর পায়ে ধরেছিল আপনারা সবাই জানেন। কোন দিন ধরেছিল? হ্যাঁ, যেদিন আমাদের শ্রীমতী রাধারানী মান করেছিলেন। হরি বল হরি বল। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র রাধারানীর পায়ে ধরে এসে বলে, ওগো রাধে, ওগো রাধে, রাধে তুমি আমায় ক্ষমা করে দাও। রাধে, যে ভুল আমি করেছি এ ভুল আমি আর কোনোদিন করব না, এবারের মতো তুমি আমায় ক্ষমা করে দাও। আর এই লীলাটি বাবা ধ্যানের মধ্যেই একজন দর্শন করলো, সে কে বাবা? হ্যাঁ না, রাধারানীর পায়ে ধরেছে শ্রীকৃষ্ণচন্দ্র, হ্যাঁ, আর একজন ভক্ত ধ্যানের মধ্যে লীলাটি দর্শন করছে। সেই ভক্তটিকে, ওই জন্য এই তত্ত্বগুলো মন দিয়ে শুনতে হবে। সেই ভক্তটি অন্য কেউ নয় মা, আপনারা সবাই জানেন। সেই ভক্তটি হচ্ছে আমাদের জয়দেব গোস্বামী। ধ্যানের মধ্যে আছে, হ্যাঁ ভালো করে শুনুন। ধ্যানের মধ্যে জয়দেব আছে, আর ধ্যানের মধ্যে থাকতে থাকতে লীলাটি দর্শন করছে। শ্রীমতী রাধারানী মান করেছে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র রাধারানীর পায়ে ধরে বলছে, রাধে তুমি আমায় ক্ষমা করো। আর আমাদের ভগবান ঠিক সেই সময় অন্তর্যামী, তো সে অন্তরে সবই জানে। ওই ধ্যানের মধ্যেই ভক্ত জয়দেবকে বলল, জয়দেব, জয়দেব, যে লীলা তুমি ধ্যানের মধ্যে দর্শন করলে, যাও এই লীলালয়ে তুমি এক পুস্তক রচনা করো, যে গ্রন্থের নাম হবে গীত গোবিন্দম গ্রন্থ। এবার জয়দেব আরম্ভ করছে গীত গোবিন্দম গ্রন্থ লিখতে মা। এবার জয়দেব প্রথম শ্লোকটা লিখেছে। শ্লোকটা লিখতে গিয়ে বাবা শ্লোকটা কিন্তু সে পূর্ণ করতে পারছে না। সে শুধু লিখেছে আসতে, সে শুধু লিখেছে বাবা, সরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন। পরের লাইনটি আর লিখতে পারছে না। চিন্তা করছে, না না, কি করে আমি রাধারানীর পদযুগল আমার গোবিন্দের মস্তকে দেব? আমি তো পারবো না। আমি তো পারবো না। জয়দেব গোস্বামী গীত গোবিন্দম গ্রন্থটাকে বন্ধ করে দিয়ে চলে গেল স্নান করতে।
কিন্তু আমাদের অন্তর্যামী ভগবান ভক্তের মনের বাসনা পূর্ণ করবেন বলে আজ ভগবান আমার কি করলো জানেন মা? জয়দেবের রূপ ধারণ করলেন। আহা, কি লীলা দেখুন, ভগবান ভক্তের জন্য কি কি করেন দেখুন। জয়দেবের রূপ ধারণ করি দাঁড়িয়ে এসে ডাক দিচ্ছে, পদ্মা 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 ও পদ্মা। পদ্মাবতী তাড়াতাড়ি করে দরজা খুলে দিয়েছে। ফুল দরজা যেই না দরজা খুলেছে, ও পদ্মা গো, হে তোমার স্বামী। স্বামী, এই তো তুমি স্নানে গেলে, এক্ষুনি চলে এলে। ভগবান মনে মনে ভাবছে, এই রে আমি বুঝি পদ্মার কাছে ধরা পড়ে গেলাম। ও পদ্মা, জানো আমি আজকে সামনে নদীতে স্নান করে এসেছি, তাই তাড়াতাড়ি চলে এলাম। তা পদ্মা, না না, তুমি তাড়াতাড়ি করে সেবার আয়োজন করো, আমি রাধা মাধবের সেবা দেব। বলছে, স্বামী এখনো তো আমার কিছু রান্না হয়নি, সবে মাত্র শাক আর অন্ন হয়েছে। ওতেই হবে পদ্মা, ওতেই হবে। অন্তর্যামী ভগবান তাড়াতাড়ি করে কি করলো, সেই শাক আর অন্ন লয়ে, ও মা দেখুন আজ নিজের সেবা নিজে দিচ্ছে কেমন ভাবে। নীতি প্রতিদিন আগে মাধবের সেবা হয়, তারপর রাধারানীর সেবা। ভগবান মনে মনে ভাবছে, আরে আজকে আমি কি করে আগে আমার নিজের সেবাটা নিজে দিয়ে দিই, আমি তো পারবো না। তাই আগে আমি আজ রাধারানীর সেবা দিই। তাই ভগবান আগে রাধারানীর সেবা দিচ্ছে। বাবা, রাধারানীর সেবা দিচ্ছে, তারপর নিজের সেবা দেখছে। কিন্তু পদ্মাবতী, পদ্মাবতী দেখে বলছে, স্বামী এত বড় ভুল তুমি করো কি করে? পদ্মাবতী তো জানি না, পদ্মাবতী তো ভাবছে আমার স্বামী এসেছে, সে তো তার স্বামী জয়দেবকে ভাবছে। আসতে মা, হ্যাঁ ও মা, ঝগড়া নয়, বসুন বসুন, সবাই শুনছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আস্তে আস্তে বসুন বসুন, একটু চলে আসুন, এইদিকে সামনে জায়গা আছে, আসুন। বেশ, আস্তে। এবার পদ্মাবতী বলছে, স্বামী নীতি প্রতিদিন আগে মাধবের সেবা হয়, তারপর রাধারানীর সেবা, কিন্তু আজ আগে তুমি রাধারানীর সেবা দিয়ে দিলে, এত বড় ভুল করলে। ভগবান মনে মনে ভাবছে, এই রে আমি বুঝি পদ্মার কাছে ধরা পড়ে গেলাম। পদ্মা, ও পদ্মা, আজ আমার কি করতে কি হয়ে যাচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না। পদ্মা, ভগবানের কত চতুর্দিক। কথায় আছে না বাবা, ভক্ত বড় শক্ত, পণ্ডিত রইল বসে, বৃক্ষের ফল বৃক্ষে রইল, বৃন্দ করিল খসে। হরি বল, হরি বল। পদ্মা, ও পদ্মা, যাও না গীত গোবিন্দম গ্রন্থটা আনো, আমার যে শ্লোকটা আমি পূর্ণ করতে পারিনি, সে শ্লোকটা আমার মনে পড়ে গেছে। গীত গোবিন্দম গ্রন্থটা এনে যেই না ভগবানের হাতে দিয়েছে বাবা, অমনি ভগবান কি করছে, ভগবান দেখছে যে শ্লোকটি জয়দেব পূর্ণ করতে পারেনি, আমার ভগবান স্বয়ং সেই বাঁকা করে, বাঁকা ভাবে শ্লোকটি নিজের হাতে লিখে দিয়ে পূর্ণ করে দিয়ে গেলেন। হরি বল, সর গরল খণ্ড হন্দন মামশির শিবন্ন মন্দান দেহি পদ পল্লব মোরা মুদা
যাও পদ্মা যাও, এবার না, এবার তুমি কি প্রসাদ পাও। আহা, পদ্মাবতী বলছে স্বামী গো, এ তুমি কি বলছো স্বামী? নীতি প্রতিদিন আগে রাধা মাধবের সেবা হয়, তারপর তোমার সেবা হয় স্বামী, তারপর আমি তোমার চরণ সেবা করি, তারপর তো আমি প্রসাদ পাই। হরি বল, তাহলে হরি বল। বলো স্বামী বলো, আজকে কি তুমি আমাকে তোমার চরণ সেবা থেকে বঞ্চিত করে দিচ্ছ? পদ্মাবতীর কত বড় ভাগ্যবতী দেখো, পদ্মাবতী আজ স্বয়ং ভগবানের চরণ সেবা করছে। আরে চরণ সেবা করতে করতে ভগবানের তলে পায়ের মধ্যে যে লাল লাল দাগগুলি আছে, সেই লাল লাল দাগগুলি দেখে পদ্মাবতী বলে স্বামী গো, এই পায়ের দাগ তো আমি তোমার কোনোদিনই দেখি নাই। স্বামী বলো না, বলো না স্বামী, তোমার পায়ে এতই লাল লাল দাগ কি করে হলো? ভগবান মনে মনে ভাবছে রে, আমি বুঝি আমার ভক্তের কাছে এবার ধরা পড়ে। হরি বল, হরি বল। পদ্মা, আমি তোমাকে বললাম না সামনে নদীতে স্নান করে এসেছি। জানো পদ্মা, পথের মধ্যে অনেক নুড়ি পাথর পড়েছিল, সেই নুড়ি পাথরে না আমার পা কেটে গেছে। যাও 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 পদ্মা যাও, তুমি এক কাজ করো, তুমি এবারে কি প্রসাদ পাও। পদ্মাবতী এক গ্রাস প্রসাদ মুখে দিয়েছে, আর এক গ্রাস হাতের মধ্যে আছে। ঠিক সেই সময় আসল জয়দেব দাঁড়িয়ে এসে ডাক দিচ্ছে, পদ্মা ওগো পদ্মা গো, কোন দরজা পদ্মা গো, ওগো পদ্মা গো, ও ওগো পদ্মা গো। পদ্মাবতী চমকে গেলি নাকি? আরে এ তোমার স্বামীর কণ্ঠস্বর। পদ্মাবতী তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে গিয়ে দরজা খুলে দিয়েছে, আর যেই না দরজা খুলেছে দেখে কি এ তোমার স্বামী। স্বামী, তুমি যদি আমার স্বামী, তাহলে ঘরের ভেতর সে কে? হরি বল, হরি বল। কি বলছো পদ্মা? কে এসেছে ঘরে? ওগো স্বামী, আজ আমার কি হলো? স্বামী গো, তুমি যদি আমার স্বামী, তাহলে ঘরের ভেতর সে কে? আমারই ঘরে ও স্বামী আজ, বাইরে ও স্বামী বিদায় বাইরে স্বামী, ওগো ঘরে স্বামী
স্বামী গো, ঠিক তোমারই মতো একজন এলো, এসে রাধা মাধবীর পুজো সেবা দিয়ে গীত গোবিন্দম গ্রন্থ পুস্তক রচনা করলেন। কি বলছো পদ্মা? গীত গোবিন্দম গ্রন্থ? কই দেখি দেখি সেই গ্রন্থ তুমি একবার আনো তো। যেই না গীত গোবিন্দম গ্রন্থটাই নেই, আজ তার স্বামীর হাতে দিয়েছি। তার স্বামী দেখছে যে শ্লোক সে পূর্ণ করতে পারেনি, সেই শ্লোক আমার ভগবান স্বয়ং এসে বাঁকা করে, বাঁকা ভাবে পরিষ্কার করে দিয়ে গেছে। সরগরল খণ্ডন খণ্ডন মম শিরসি মন্ডন মণ্ডন দেহি পদ পল্লব মোরা দেহি পদ পল্লব মুদার তামসী মম জীবন মম জীবন তামসী মম ভূষণ ভূষণ তামসী মম জলধি রত্ন। তমসি মম ভবজন ধীর পদ্মাবতী বলছে, স্বামী স্বামী, আজ আমাদের ঘরে স্বয়ং ভগবান এসেছিল। জয়দেব বলছে, পদ্মা তুমি কত বড় ভাগ্যবতী, যেটা আমি পারলাম না সেটা তুমি সাক্ষাতে তাকে দর্শন করলে। পদ্মাবতী বলছে, স্বামী তুমিও যে তাকে দর্শন পাবে জানো স্বামী, তাকে আমি শয়ন মন্দিরে রেখে আর বাইরের থেকে দরজার শিকলটা তুলে দিয়ে এসেছি। চলো স্বামী চলো, তাকে তুমি দেখবে চলো। জয়দেব আর পদ্মাবতী ছুটতে ছুটতে গিয়ে যেই না বাবা শয়ন মন্দিরে দরজা খুলেছে, অমনি কি দেখছে, ঘরের মধ্যে আর কেউ নেই। হরি বল হরি বল। কিন্তু বাবা ঘরে কৃষ্ণ গন্ধটা ছড়িয়ে আছে। ও মা, ভগবানকে কি কখনো তালা বন্ধ করে দরজা বন্ধ করে রাখা যায়? জয়দেব কাঁদতে কাঁদতে বলছে, স্বামী আমি কি তাকে সাক্ষাতে দর্শন করতে পারবো না? পদ্মাবতী বলেছিল, কেন পারবে না স্বামী, সে যে ভক্তাধীন ভগবান, কোনো ভক্ত যদি তাকে ডাকার মতো করে ডাকে সে যে থাকতে পারি না। এসো এসো স্বামী, আমরা দুজনে মিলে তাকে ডাকবো, দেখো সে নিশ্চয়ই আমাদের ডাকে সাড়া দেবে। জয়দেব আর পদ্মাবতী দুজনে একত্রিত হয়ে সেদিন ভগবানকে ডেকেছিলেন। কৃপা করো কৃপা করো হরি বল হরি বল। হে ভগবান কৃপা করো। হে ভগবান যদি তুমি এলে কেন চলে গেলে? বলো না। যদি তুমি এলে কেন? একবার দেখা দাও হে
যদি তুমি এলে কেন চলে গেলে তুমি ছাড়া আর কেহ না, তুমি ছাড়া আর কেহ না। তাই গৌর হরি হে কৃপা করো কৃপা করো কৃপা করো হে থাকতে পারলেন না আর অন্তর্যামী ভগবান ভক্তের কাতর আহ্বানে ভক্তের কাছে নেমে এলেন। জয়দেব আর পদ্মাবতী ছুটে গিয়ে ভগবানের চরণ দুখানা করে প্রণাম করেছিলেন। সেদিনই ভগবান কথা দিয়েছিল, জয়দেব আজ থেকে তোমাকে আমি কথা দিলাম, প্রত্যেক বছর পৌষ মাসে মকর সংক্রান্তির দিন আমি তোমায় সাক্ষাতে দর্শন দেব। সেদিন থেকে আরম্ভ হলো বাবা সেই জয়দেবের মেলা, যে জয়দেবের মেলায় আজও পর্যন্ত দেশ বিদেশের বহু ভক্ত সেই মকর সংক্রান্তির দিন পুণ্য স্থানে পুণ্য স্নান করবার জন্য ছুটে যায়। তাই সখীরা বলছে, হ্যাঁ রে আমাদের রাধারানী গরব করবে না কেন বল? বলি নিতুই নিতুই পায়ে ধরে গরবধ্বনি তো সেই বাড়িয়েছে। বলছে হ্যাঁ রে আমাদের রাধারানীর তো শুধু পা চাপানো নয়, আবার কি করেছে দেখ, নাগরের বাহু করিয়া সীতানো বিধান বসন ভূষা। তাই গৌর হরি স্বামী নাগরের বাহু করিয়া সীতা মিশন অঙ্গের ভূষা। সারো নিঃশ্বাসে বেসর দুলিছে হাসি খানি তাহে নিশা। নিঃশ্বাসে বেচার দুলিছে হাসি খানি তাহে মিঠা। সারো নিঃশ্বাসে বেসর দুলিছে হাসি খানি তাহে নিশা। নাসার নিঃশ্বাসে বেচার দুলিছে হাসি খানি তাহে মিঠা। বুঝি এই না ধ্বনি ঘুমাইয়ে গেছে, এই না ধনী ঘুমায়ে গেছে, এর হাসি তেমনি আছে, এই না ধ্বনি ঘুমাইয়ে গেছে। তার রূপে রাজি তেমনি আছে না ধনী ঘুমায় গেছে। বলছে দেখ দেখ আমাদের রাধারানীর কত গরব দেখ, যেই অঙ্গে মোরা তুলসী চন্দন দিতে ভয় পায় সেই অঙ্গে আমাদের রাধারানী কেমন পা চাপিয়ে নাগরের বাহু শীতান করে আজ কেমন ঘুমিয়ে আছে। ওমা এদিকে বৃন্দাবনের বনদেবী পড়লেন চিন্তায়। বলছে এত বেলা হয়েছে এখনো রাধা গোবিন্দ শয়ন মন্দিরে, কারণ আমাদের রাধারানীর তো আর কলঙ্কের অভাব নেই। এই মতো অবস্থায় যদি রাধারানীকে কেউ দেখে ফেলে, না জানি আজ বৃন্দাবনে আমার কি অঘটন ঘটবে। তাই বৃন্দাবনের বনদেবী আজ রাধা গোবিন্দকে জাগানোর জন্য আজ নিতুই নিতুই যাদের নিত্য কর্ম আজ তাদেরকে আদেশ করছে। কাদের আদেশ করছে? পদাবলীর মধ্যে মন দিয়ে শোনো। প্রথম বৃন্দাবনের বনদেবী আজ রাধা গোবিন্দকে জাগানোর জন্য আদেশ করছে কাদের? কানন দেবতী হেরি নিশি অবসা। দেবতী হেরি নিশি অবসা। কাননে দেবতী হেরি নিশিয়াবসা। দেশিলা বীজ কুলে করইতে
এই যে পদাবলীটা লিখলো, কাননে দেবতে হেরি নিশি অবসান আদেশিলা দ্বিজকুলে করইতা গান। মানে সর্বপ্রথম আজ রাধা গোবিন্দকে জাগানোর জন্য আদেশ করছে কাদের? আদেশিলা দ্বিজকুল। ভালো করে বুঝতে হবে, দ্বিজকুল বলতে কাদের বোঝায়? দেখবেন বাবা, আমি একটা ছোট্ট কথা বলি, কিছু মনে করবেন না, আমি যদি কিছু ভুল ত্রুটি বলে থাকি ক্ষমা করে দেবেন। দেখবেন আমরা যে অনেকেই বলি না কীর্তনের আসরে, আমাদেরকেও বলে অনেক জায়গায় যে একটু তত্ত্ব দিয়ে গাইবে, একটু তত্ত্ব বলবেন। তত্ত্ব, তা তত্ত্ব বলতে কি আমা? তত্ত্ব বলতে কীর্তনের আসরে ওই আজে বাজে যত এখান সেখানের কথা, এগুলো তত্ত্ব? এগুলো তত্ত্ব? আরে বৈষ্ণব মহাজনগণ, পদাবলীর মধ্যে যে বড় বড় তত্ত্বগুলো দিয়ে গেছে, আগে সেই তত্ত্বগুলো বোঝো, তবে এটা কীর্তন। হরিবোল হরিবোল। হরিবাসরে এসে মা কেউ যদি ভক্তি ভরে প্রেম দিয়ে নয়নের জল ফেলে কীর্তনটা শুনতে পারে, তবেই জানবেন এখানে আসাটা সার্থক। আর নইলে ওই আজে বাজে কথাবার্তা শুনবো, গল্প গুজব করবো, ভজন হবে, একটু নাচানাচি করবো, বাড়ি চলে যাবেন, কিচ্ছু লাভ হবে। তাহলে দ্বিজকুল আসতে, এবার দ্বিজকুল বলতে কাদের বোঝায়? আসতে দ্বিজকুল বলতে বাবা, হ্যাঁ আমি জানি এইদিকে ব্রাহ্মণ কুল বলছে, এদিকে পক্ষী কুল বলছে। হরিবোল হরিবোল। হ্যাঁ, কিন্তু এটা তো সঠিক উত্তর হবে না। সঠিক উত্তর কোনটা আমি বলি। দ্বিজকুল বলতে কাদের বোঝায়? যাদের দুইবার জন্ম, যাদের দুইবার জন্ম। এখানে পক্ষী কুলকেও বলে দ্বিজকুল, আবার ব্রাহ্মণ কুলকেও বলে দ্বিজকুল। মানে ব্রাহ্মণ কুলের দুইবার জন্ম কখন হচ্ছে? ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করলো, যতক্ষণ পর্যন্ত তার উপনয়ন না হচ্ছে, পৈতে যতক্ষণ না হচ্ছে, তাহলে পৈতে হচ্ছে, তাহলে আরো একবার জন্ম, তাহলে দুইবার হলো। আর পক্ষী কুলে দুইবার জন্ম, একবার, পাখিরা তো আর বাচ্চা প্রসব করে না, ডিম্ব তারপর বাচ্চা, তাহলে দুইবার জন্ম। তাহলে এখানে আদেশশীলা দ্বিজকুল মানে বনদেবী যে আদেশ করছে রাধা গোবিন্দকে জাগানোর জন্য, আজ এখানে ব্রাহ্মণ কুলকে বোঝায়নি, বোঝাচ্ছে পক্ষী কুলকে। এই বলি, তোরা তো নীতি প্রতিদিন কোলাহল করিস, মানে পাখিদেরকে বলছে, সকালবেলায় তোরা কত চিৎকার করিস, কত গান করিস। হ্যাঁ রে, বলি তোরা আজ কেন এত নীরবে আছিস? দেখতে পাচ্ছিস না আমাদের রাধা গোবিন্দ এখনো শয়নে আছে? কেউ যদি একবার দেখে ফেলে, না জানি আজ বৃন্দাবনে কি অঘটন ঘটবে। এবার পক্ষীকুল একে অপরকে ডেকে বলছে, হ্যাঁ রে, ওই দেখ বৃন্দাবনের বনদেবী আজ আমাদের রাধা গোবিন্দকে জাগানোর জন্য বলছে। তা হ্যাঁ রে, বলি আমরা কেউ কি জাগাবি? পক্ষীকুল বলছে, না 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 না, আমরা কেউ জাগাবো না। কেন জানিস? ওরে, রাধারানীর ওই সুখের নিদ্রায় যে সুখ লুকিয়ে আছে, সেই সুখে তো আমরা কোনোদিন আঘাত করতে পারবো না। তার থেকে বরং চল আমরা বনদেবীকে গিয়ে বলে দিই, ও বনদেবী, বনদেবী দেখো, বলি তোমার আদেশ তো আমরা কোনোদিন অমান্য করিনি, তাই আজকে কি বলছি জানো? আমরা জাগাবো না, জাগাবো না, জাগাবো না, আমরা জাগাবো না, রাধা গোবিন্দকে জাগাবো না, রাধা গোবিন্দকে জাগাবো না। যেমন আছে তেমনি থাকো, রাধা গোবিন্দকে জাগাবো না। ওরা যেমন আছে তেমনি থাকো, রাধা গোবিন্দকে জাগাবো না। তাহলে বৃন্দাবনের বনদেবী আশা করেছিল পক্ষীকুলে, এবার পক্ষীকুল তো জাগাতে চাইছে না, এবার আদেশ করছে কাদের? যাদের নিত্য কর্ম সুখ আর শাড়ি, হ্যাঁ তাদের তো এটা নিত্য কর্ম। এই সুখ, এই শাড়ি, বলি তোরা কেন এখনো নীরবে আছিস? তোরাও আজ ডাকাডাকি করিস নি? এই রাধা গোবিন্দকে জাগাতে হবে না, চল ডাকাডাকি করবি। সুখসারি বলছে, না না না, আমরাও আজ রাধা রানীর সুখের নিদ্রায় কেউ আঘাত করবো না, আমরা জাগাবো না। বৃন্দাবনের বনদেবী পড়ে গেলেন চিন্তা। পক্ষীকুল জাগাতে চাইছে না, সুখসারিও জাগাতে চাইছে না, তাহলে কে দেবে জাগিয়ে? কেউ যখন জাগাতে চাইছে না, বৃন্দাবনের বনদেবী আজ আদেশ করছে কাদের জানেন মা? বানর আর বানরীকে।
বানর আর বানরীকে, আরে ও বানরী, হ্যাঁ তোরা তো আমার কোলে বাস করিস, এই বৃন্দাবনে তোরা থাকিস, তা তোরা কোলাহল কর, তোরা জাগিয়ে দে। বানর আর বানরীকে ডেকে বলছে, ওরে ও বানরী, ওই দেখ, আরে ওই দেখ বৃন্দাবনের বনদেবী আজ আমাদের কেমন রাধা গোবিন্দকে জাগানোর জন্য বলছে। এই দেখিস না প্রতিদিন কেমন সুখসারি জাগায়। বলি হ্যাঁ রে ও বানরী, আয় 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 আয়, শোন শোন, বলি কি জানিস, আমাদের কপাল ফিরে গেল রে, কপাল ফিরে গেল রে, কপাল ফিরে গেল রে, কপাল ফিরে গেল রে, সুখসারির কর্ম পেয়ে কপাল ফিরে গেল রে। সুখসারির কর্ম পেয়ে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি হরি বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি হরি বলে, কপাল ফিরে গেল রে, কপাল ফিরে গেল রে। বাবা, কর্মটা না হলে সুখসারি, কিন্তু কণ্ঠস্বরটা সুখসারির হবে না। হরি বল হরি বল। হবে আজ কর্মটা পেয়েছে বানর বানরী, তা বানর বানরী আজ ডাকছে, তা কেমন ভাবে মা, ও মা সুখসারির কণ্ঠস্বর আর বানর বানরীর কণ্ঠস্বর মানে বুঝতে পারছে? হ্যাঁ গো, বলি বানর বানরী দেখেছে? এই যে আপনাদের দিকে বানর বানরী আসে কি গো? হরি বল হরি বল। যদি না দেখেছেন আমাদের মধ্যে আছে, ওই যে দেখালো না করি, দেখেছেন বানর বানরী, তার ডাক কেমন হবে? আয় ডাক কেমন হবে? বানর বানরী ডাক, তা বানর বানরী কি করছে? সুখসারির কর্ম পেয়ে একেবারে আনন্দে আত্মহারা। হ্যাঁ, তা বানর বানরী কি করছে? সুখসারির মতো ডাকতে আরম্ভ করেছে, এ ডাল থেকে সে ডাল, এ বৃক্ষ থেকে সে বৃক্ষ, ঝাপাঝাপি করছে, লাফালাফি করছে। হ্যাঁ ও মা, এবার বানর বানরী যখন ডাকছে, ওই মানে ওই গাছের নিচে বসেছিল ময়ূর আর ময়ূরী, ময়ূর আর ময়ূরী। এবার ময়ূর আর ময়ূরী তাদের কণ্ঠে মানে বানর বানরী ডাক শোনা মাত্রই নিজেদের কণ্ঠস্বরে কি বলছে জানেন? কি বলছে? এই যে ময়ূর ময়ূরী ডাকতে আরম্ভ করেছে, কি বলছে? আমা ময়ূর আর ময়ূরী তাদের ডাক কেমন? বানর বানরীকে দেখে কি বলছে? ক্যাও ক্যাও, মানে গোল করিস ক্যাও, এমন গলি করিস কেও, গোল করিস ক্যাও, গলি করিস কেও, রাধা গোবিন্দ ঘুমাই আছে, গোল করিস ক্যাও, রাধা গোবিন্দ ঘুমাইয়াছে, গলি করিস কেও, আমাদের রাধা গোবিন্দ ঘুমাই আছে, গোল করিস ক্যাও, রাধা গোবিন্দ ঘুমাই আছে, গলি করিস কেও। ক্যাও কে? এইভাবে তোরা ডাকাডাকি করিস? এই তোরা কি জানিস না আমাদের রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে? এবার বলুন তো মা, হ্যাঁ বাবা, বানর বানরী ডেকেছে, ময়ূর ময়ূরী ডেকেছে, এই যে ও মা, এখানে এত এত ভক্তের সমাগম, হ্যাঁ? এই এত এত ভক্তের মধ্যে আসতে কেউ একজন উলুধ্বনি করুন দেখি, একজন করবেন, একজন হয়েছে, একজন করেছেন, সেদিকে একজন এদিকে একজন। এবার সবাই মিলে করুন দেখি, সবাই। বেশ, এবার ভেবে উত্তর দেবে, যখন একজন উলুধ্বনি করলো তার আওয়াজটা বেশি হলো, না সবাই মিলে যখন করলেন তার আওয়াজটা বেশি হলো? হরি বল হরি বল। হ্যাঁ, কানে কম শুনতে পাই, জোরে বলবেন। সবাই মিলে যখন করলো আওয়াজটা তখন বেশি হলো, তাই তো? তা ঠিক তেমনই যখন বানর বানরী একা ডাকছিল, ও ডাক মানে ও কোলাহলটা বেশি শোনা যাচ্ছে। এবার বানর বানরীর সঙ্গে সঙ্গ দিয়েছে ময়ূর আর ময়ূরী, মানে কোলাহলটা আরো একটু বেড়েছে। হরি বল হরি বল। আবার তাদের ডাক শুনে দ্রাক্ষা ডালে বসেছিল কপোত আর কপতি। মামা, কপত কপতি কাদের বলা হয় গো? হ্যাঁ, পায়রার পায়রানি, তাই তো? তা কপত আর কপতি নিজেদের কণ্ঠস্বরে ডাকছে কেমন ভাবে? এই যে বককম 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 বককম, বেশি কথা বলো না বককম, বেশি কথা বলে না বককম, কথা বলো না বককম, বেশি কথা বললে না বককম, রাধা গোবিন্দ ঘুমাই আছে, কথা বলো না বককম, আমার রাধা গোবিন্দ ঘুমাই আছে, কথা বলে না বককম, রাধা গোবিন্দ
বানর বানরী ডেকেছে, ময়ূর ময়ূরী ডেকেছে, কপত কপতি ডেকেছে। ও মা, এবার সুখ শাড়ি কি আর থাকতে পারে? আর থাকতে পারবে সুকার শাড়ি? সুকার শাড়ি তখন একে অপরকে ডেকে বলে, ওরে ও হরিবল হরিবল। আরে ও শাড়ি, শুনতে পাচ্ছিস বৃন্দাবনে কেমন কোলাহল শোনা যায়? বলি হ্যাঁ রে, আমরা কি এই নিত্য কর্ম থেকে বঞ্চিত থাকবি? মানে সুখ শাড়ি এবার তারাও কি করছে, আর থাকতে না পেরে কোলাহল শুনে আজ তারাও ডাকতে আরম্ভ করেছে। এবার সুখ শাড়ি রাধা গোবিন্দকে জাগানোর জন্য ডাকছে। কেমন ভাবে? সুখ শাড়ি জনে উঠিয়া বিহানে, পিতাই গৌর উঠিয়া বিহানে, সুখ শাড়ি উঠিয়া বিহানে, ও গো সুখ সারি দুজনে উঠিয়া বিহানে, রাধাশ্যাম জাগাইতে করে অনুমানে, পিতাই গৌর লাগাইতে পারিও মানে। ও গো রাধা শ্যাম জাগাইতে করে অনুমানে, সুখ সারি দুজনে অধিকান খানে। সুখ সারি দুজনে উঠিয়া বিহানে। সুখসারি বলছে, হ্যাঁ রে, আমরা নীতি প্রতিদিনের মতো ডাকাডাকি করছি, কিন্তু কই রাধা গোবিন্দ তো জাগছে না, আমার রাধা গোবিন্দ উঠছে না। সুখসারি বলছে, হ্যাঁ রে, নীতি প্রতিদিনের মতো ডাকছি, কিন্তু কই এখনো তো জাগলো না। কিন্তু রাধা গোবিন্দকে তো জাগাতে হবে, সবাই তো ডাকাডাকি করছে, তাই নীতি প্রতিদিনের মতো রাধা গোবিন্দকে জাগানোর জন্য সুখসারি আজ ডাকতে আরম্ভ করেছে। কেমন ভাবে? ঠিক যেভাবে নীতি প্রতিদিন ডাকাডাকি করে, তাই আজ ডাকতে আরম্ভ করেছে সুখ আর সারি রাধা গোবিন্দকে জাগানোর জন্য। কেমন ভাবে? রাই জাগো রাই জাগো, সুখ সারি পরে, রাই যাবে সুখ সারিবাকে, রাই জাগো রাই জাগো, সুখ সারি বলে, ও গো রাই জাগো আমার সুখ সারি বলে, কত নিদ্রা যাও রাধে কালো মানিকের কোলে, কত নিদ্রা যাও রাধে কালো মানিকের কোলে। ও গো কত নিদ্রা যাও কালো মানিকের কোলে, কত নিদ্রা যাও রাধে কালো মানিকের কোলে। রাই জাগো আমার সুখ সারি বলে, রাই যাবো আমার সুখ সারিবানে। রাধা গোবিন্দ জেগে উঠো হে, রাধা গোবিন্দ জেগে উঠো হে, রাধা গোবিন্দ জেগে উঠো হে, আমার রাধা গোবিন্দ জেগে উঠো হে। নিশি নাই হে প্রভু, হরিব রাধা গোবিন্দ জেগে উঠো হে, বলিয়ারে নিশি নাই হে প্রভু। রাধা গোবিন্দ জেগে উঠো হে,
জাগানোর জন্য সুখসারি নীতি প্রতিদিনের মতো ডাকছে বাবা, কিন্তু এখনো জাগছে না। এবার সুখসারি বলছে, হ্যাঁ রে নীতি প্রতিদিন তো আমরা এইভাবেই ডাকি, কিন্তু অন্যদিন তো রাধা গোবিন্দ জেগে যায়, আজ কেন জাগছে না? বলছে তাহলে নিশ্চয়ই তাকে আমরা ডাকার মতো করে ডাকতে পারিনি। হরি বল হরি বল। হ্যাঁ রে, আমরা যদি তাকে ডাকার মতো করে ডাকতাম সে কি থাকতে পারবে? কি বাবা, ভক্তাধীন ভগবান, তাকে যদি কেউ ডাকার মতো করে ডাকে, এই যে তাহলে ভগবান কি থাকতে পারে? ও মা, ভগবানকে যে আপনি পুজো সেবা দেবেন, আপনি যে ডাকবেন, ও মা আমরা ভগবানকে ডাকবো কিভাবে? বাবা মায়ের আমার যা ধ্যান করছে না, কি বলবো। হ্যাঁ মা, ভাই দেখুন, আমি বলবো না যে ঘুমোচ্ছে, কেন জানে বাবা এক জায়গায় বলে ফেলেছিলাম, সে কি কাণ্ড। হ্যাঁ জানেন, এক ঠাকুমা এতটা ঘুমটো নিয়েছে, আর ঘুমটো নিয়ে একেবারে এই চোখ বন্ধ করে মাথা নিচু করে। হরি বল হরি বল। আমি এখন বলে ফেলেছি, ও ঠাকুমা তুমি এত ঘুমোচ্ছ কেন? তাড়াতাড়ি করে তখন উঠে বলে, এই আমি চোখ বন্ধ করে মাথা নিচু করে আছি বলে আমি ঘুমোচ্ছি নাকি? আমি তো ধ্যানও করতে পারি। কি বল? হ্যাঁ, তা যদি আমাকে এমন ভাবে বলে দেয় তখন আমি কি করব? তাই আমি আগে ভাবে বাবা আর কাউকে বলি না ঘুমোচ্ছে, আমি বলি ধ্যান করছে, তাই তো? হ্যাঁ, ও কালকে সারাদিন কীর্তন শ্রবণ করেছি। হ্যাঁ ও মা, রাসলীলা শুনেছেন? 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 তা বেশ, রাধা গোবিন্দকে নিশ্চয় শয়নেও দিয়েছেন, তা শয়নে দিলেন, তা রাধা গোবিন্দকে জাগাবে না? শয়নে দিয়ে রেখে দেবেন? তা আপনি যদি ঘুমিয়ে থাকেন রাধা গোবিন্দ জাগবে কি করে? কিছুক্ষণ পর ধ্যান ফিরবে, মানে ঘুমটা ভাঙবে, তখন বলবেন হ্যাঁ রে রাধা গোবিন্দকে জাগানো হয়ে গেছে। হরি বল হরি বল। কখন জাগলো কিছুই জানলাম না। হ্যাঁ, তখন যত দোষ হবে আমাদের উপরে, তাই তো? আমার বলি ভগবানকে যে আমরা পুজো সেবা দিই, মন দিয়ে বলুন, ভালো করে বলবেন, কি দিয়ে দিই? যা জোটে, ফল মিষ্টি মিষ্টান্ন, তাই তো? তা দেখেছেন কখনো ভগবান ওগুলো খায়? 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 হ্যাঁ নিশ্চয়ই খায়, তবে খাওয়াবো মনে করে খেতে দিতে হবে, ডাকার মতো করে ডাকতে হবে। ভগবান বলছে শোনো, ভালো করে শোনো, আস্তে আস্তে। আমি আমার ভক্তদের কাছে কোনো কিছু চাই না, আমি কখনো বলিনি যে আমার ভক্তকে নামি দামি ফল মিষ্টি মিষ্টান্ন এনে আমাকে সেবা দিতে হবে। ভগবান বলেছে আমার কোনো ভক্ত যদি শুধু একটা তুলসী পত্র এনে আমার চরণে দিয়ে আমাকে ভক্তি ভরে রাখতে পারি, আমি তখনই তার কাছে ছুটে যাই। যদি কোনো ভক্তের কাছে ওই তুলসী পত্রটাও না থাকে, কেমন ভাবে ডাকবে জানো? কোনো ভক্ত যদি শুধু একটা ফুল লই আমায় ডাকতে পারে, রাধে আমি তখনই তার কাছে ছুটে যাই। আর কোনো ভক্তের কাছে যদি ফুলটাও না থাকে, কেমন ভাবে ডাকবে জানো? কোনো ভক্ত যদি এক গণ্ডূষ গঙ্গার জল লই আমায় ডাকতে পারে, হরি বল হরি বল। আবার ভক্তের কাছে যদি বাবা ওই এক গণ্ডূষ গঙ্গার জলটাও না থাকে, হরি বল হরি বল। তারা আমায় কেমন করে ডাকবে জানো? আমি আমার প্রতিটি ভক্তকে যে দুটি নয়নে দিয়েছি, একদিকে গঙ্গা আর একদিকে যমুনা, আমার কোনো ভক্ত যদি একবার তাদের নয়নের জলে পরিশোধ করে আমায় রাখার মতো করে রাখতে পারে, আমি তখনই তার কাছে ছুটে যাই। হরি বল হরি বল। যে ভক্তরা আমায় একটা
তুলসী পত্র লই, একটা ফুল লই আমায় ডাকার মতো করে ডাকে, আমি ছুটে গিয়ে সেই ভক্তকে জড়িয়ে ধরে আমার বুকে টেনে নি। আর যে ভক্তরা নয়নের জল পেলে আমায় ডাকার মতো করে ডাকে, আমি কি করি জানো? ছুটে গিয়ে সেই ভক্তের চরণ ধুলি লই আমি আমার মাথায় মাখি। ভগবানকে ডাকতে হলে টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর প্রয়োজন নেই বাবা। টাকা পয়সা ধন দৌলত দিয়ে যদি ভগবানকে পাওয়া যেত ও মা, তাহলে ভগবানকে আগে পেয়ে যেত বাবা দুর্যোধন। যে দুর্যোধন কৃষ্ণকে খাওয়াবে বলে কত কিছু রন্ধন করেছিল। কৃষ্ণ তুমি তো দুধ ছানা মাখন ছাড়া কোনোদিন কোনো কিছু খাওনি, এই দেখো আমি তোমার জন্য কত কিছু ভালো মন্দ রন্ধন করেছি, নাও নাও কৃষ্ণ নাও তুমি খাও। কৃষ্ণ গিয়েও ছিল, কিন্তু কৃষ্ণ গিয়ে কি দেখলো? দেখছে প্রত্যেকটা খাবারের মধ্যে বিষ মাখানো আছে। দুর্যোধন তুমি এত কিছু আমার জন্য রন্ধন করেছো দুর্যোধন, কিন্তু তুমি প্রত্যেকটা খাবারের মধ্যে বিষ মাখিয়ে দিয়েছো। এবার দুর্যোধনকে বিষ মাখিয়েছিল বাবা, সেই বিষটার নাম কি? সেই বিষটার নাম হচ্ছে বাবা অহংকার। ভগবান আমাদের সব সহ্য করতে পারে, আমি আগেই বলেছি সব কিছু সহ্য করে নেয়, কিন্তু কোনো ভক্তের যদি অহংকার হয় কখনো সে সহ্য করে না। আরে কাকে নিয়ে তুমি অহংকার করবে? তুমি পেলে কোথায়? দিতেও যতক্ষণ আবার সেই নিতেও ততক্ষণ। আমার কি আছে? সবই তো তার। অহংকার কি নিয়ে করবো বাবা? এই যে জীবনটা, এই জীবনটা যে আছে আমাদের দেহের মধ্যে, এর কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, কোনো গ্যারান্টি আছে? এখনই আছি এখনই নেই, তাহলে কিসের এত গর্ব, কিসের এত অহংকার? কিন্তু আমরা জানি কলিযুগের মানুষ তো বাবা, মিলিয়ে নেবেন কথাটা, আসলকে আমরা কেউ ভালোবাসতে পারি না। আমরা এখন নকলকে সবাই ভালোবাসি, কারণ কলিযুগের মানুষ আমরা একটু টাকা পয়সাকে বেশি পছন্দ করি। তো যেখানে টাকা পয়সা বেশি থাকে সেখানে বিচার আলোচনাটা বেশি হয়। ওরে এটা হচ্ছে টাকা বেশি দাম মানে এটা দামি জিনিস, যেটা কম দাম সেটা ভালো জিনিস নয়। কিন্তু আমরা এটা বিচার করি না যে কোনটা খাঁটি আর কোনটা নকল, এটা আমরা বিচার করি না। কোনখানে বিচার করি? টাকা কোথায় লেগেছে বেশি, টাকা কোথায় কম লেগেছে। টাকা যেখানে বেশি মানে যেখানে দাম বেশি সেখানে জিনিস ভালো, আর যেখানে দাম কম, আমার মায়েরা দেখবেন কাপড়ের দোকানে বাজারে যদি যায়, হ্যাঁ জামা কাপড় কিনবার সময় এটাই বললাম, মায়েরা আমার শাড়ি কিনছি, দুটো শাড়ি একই শাড়ি নামানো থাকবে, কিন্তু দেখবেন কাপড়ের কোয়ালিটি আমরা বুঝবো না। কি বুঝবো? এ যখনই বলে দেবে এটার দাম এই 2000 টাকা, আর ওই শাড়িটাই পাশে রাখবে, দাম বলে দেবে 500 টাকা, আমাদের ওটা পছন্দ হবে না, না না ওটা ভালো নয়, এটাই ভালো, কারণ এখানে দামটা বেশি। তেমন হয়েছে আমাদের কীর্তন। কীর্তনটা কেমন হয়েছে বাবা? আগের কীর্তন আর এখন কীর্তন আছে? আসল জিনিস মহাজনী গান, পদাবলী গান যদি আপনি করতে যান আসর ভেঙে যাবে, শুনবে না কেউ, কারণ আমাদের রুচিটা চাহিদাটা বদলে গেছে। আমরা শিল্পী, আমাদেরকে পয়সা দেয় টাকা দেয়, যেমন বলে তেমনই আমরা করি, কিন্তু কষ্ট হয়। কিন্তু খারাপ লাগে কোনখানে? যদি কোনো ভক্ত বলে দেয় না 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 আপনার গান আমাদের একদম ভালো লাগলো না, তাই এটার ভয়ে আমার শ্রোতা ভক্তরা যেটা চাই সেটাই আমাদেরকে করতে হয়। কিন্তু আমি অনুরোধ